আজকের রেসিপি খুবই সহজ এবং সুস্বাদু চাইনিজ স্টাইলে টমেটো এবং ডিমের ফ্রাই। যদি আপনি দ্রুত এবং মজাদার কিছু চান তাহলে এই রেসিপি আপনার জন্য পারফেক্ট। শুধু কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলুন শুরু করা যাক এবং শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এক এক করে 4টি ডিম ভেঙে নিব। তারপর ডিমগুলো ভাঙা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 2 চিমটি পরিমাণ কালো গোলমরিচ। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও অ্যাড করতে পারেন। মশলাগুলো দেওয়ার পরে আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ডিমগুলো ফেটে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটে নেওয়ার পরে আমি একটি সাইডে রেখে দিব। এখন আমি ডিমগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর রান্নার তেলটিকে আমি ভালোভাবে গরম করে নিয়ে ফেটে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। আর ডিমগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন নিচে না লেগে যায়। ডিমগুলো ভাজার জন্য আমি 3 থেকে 4 মিনিট সময় নিচ্ছি। আর এর মধ্যেই ডিমগুলো আস্তে আস্তে নাড়তে হবে আর উল্টে দিতে হবে আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। ডিমগুলো ভাজতে ভাজতে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। ভাজা ডিমগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ওয়েস্টার সস, তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টমেটো সস। আর এই টমেটো সসটা হচ্ছে আমার নিজের বানানো, আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিব। তারপর মশলাগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি একটি সাইডে রেখে দিব। টমেটো এবং ডিম ফাইনালি রান্না করার জন্য আমি এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটিকে আমি ভালোভাবে গরম করে নিয়ে কুচি করে রাখা রসুনগুলো ভালোভাবে ভেজে নিব বাদামি কালার না আসা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটো দেওয়া হয়ে গেলে আমি নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিব। টমেটোগুলো রান্না করতে করতে হালকা পানি চলে এসেছে। এখন দিয়ে দিব মিক্স করে রাখা মশলাগুলো। টমেটো এবং ডিমের এই চাইনিজ খাবারটি রান্না করার জন্য কিন্তু আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো থেকে যেহেতু রান্না করার সময় পানি বের হয়ে আসে আর এই পানিটি ঘনত্ব করার জন্যই কর্নফ্লাওয়ার দেওয়া। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।